নজর রাখবো পরবর্তী খবরে। বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে নতুন করে ভাবনার পথে এবার ভারত। ৩০ বছরের পর ২০২৬ সালে শেষ হতে চলেছে গঙ্গা জল চুক্তি মেয়াদ এবং বাংলাদেশ ফের চুক্তি নবীকরণ করতে চাইছে। বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ, তারা চুক্তি অনুযায়ী জল পাচ্ছে না। বাংলাদেশের তরফ থেকে অভিযোগ করা হয়েছে চুক্তি অনুযায়ী জল পাচ্ছেন না তারা, এবং বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে এবার নতুন করে ভাবনার পথে ভারত। ৩০ বছর পর ২০২৬ সালে শেষ হচ্ছে এই চুক্তি। আর বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, দেখো, তুমি জানো যে পৃথিবীব্যাপী জিও পলিটিক্যাল সিনারিও প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। আগের অবস্থানে কিন্তু এখন উন্নয়নশীল দেশগুলো নেই। অতএব এখন বিষয়টা হচ্ছে যে আয়নায় মুখ দেখার মতো, যে যেমন ব্যবহার করবে সে তেমন ব্যবহার ফিরে পাবে। আমরা দেখেছি যে পহেলগাঁও ঘটার পর যখন অপারেশন সিন্ধু ভারত শুরু করে, তারপরে শুধুমাত্র যে ভারত পাকিস্তানের মধ্যে স্বল্প দৈর্ঘ্যের একটি যুদ্ধ হয়েছে এমনটা নয়, অপারেশন সিন্ধু এখনও পর্যন্ত চালু রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সিন্ধু নদীর যে জল চুক্তি সেটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়নি ভারতের পক্ষ থেকে, এবং সিন্ধু জল বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানকে জল দেব না বলেছে ভারতবর্ষ, এই নিয়ে পাকিস্তানও বিক্ষোভ করেছে। এর পরেই কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিগত বেশ প্রায় ১ বছর ধরে যে টালমাটাল সিচুয়েশান চলছে এবং তত্ত্বাবধায়ক সরকার যারা ক্ষমতায় এসছে, প্রায় তাদের নেতৃত্বে বলা যেতে পারে যে একটা ভারত বিরোধী জিগির সারা বাংলাদেশ ব্যাপী যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, এবং প্রতি মুহূর্তে ভারতবর্ষের যে কৃতিত্ব, ভারতবর্ষের যে এই বাংলাদেশ গঠনে তাদের যে ভূমিকা সমস্ত অস্বীকার করা, তাদেরকে মেলাইন করার যে একটা চেষ্টা এবং ভারতকে ছোট করার যে একটা প্রচেষ্টা চলছে, এর বিরুদ্ধে এটা কিন্তু নজর এড়িয়ে যায়নি ভারতের সরকারের। তাই ভারত সরকার এবার গঙ্গা জল চুক্তি বাংলাদেশের সঙ্গে যেটা 1996 সালে 30 বছরের জন্য করা হয়েছিল, সেই চুক্তিকে নিয়েই কিন্তু এবার নতুন ভাবনা চিন্তা করতে চলেছে। বলা যেতে পারে কতগুলো সম্ভাব্য বিষয় উঠে আসছে, যে হয়তো এটা হতে পারে যে যেহেতু 2026-এ এই জলচুক্তি শেষ হচ্ছে বাংলাদেশের সঙ্গে, তাই আগামী দিনে আদৌ বাংলাদেশের সঙ্গে নতুন করে এই গঙ্গা জলচুক্তি করা হবে কি না সেটা একটা প্রশ্নের সামনে দাঁড়িয়েছে। পাশাপাশি 30 বছরের জন্যে যে বাংলাদেশের সঙ্গে জলচুক্তি করা হয়েছিল, সেই জায়গা থেকে সরে এসে শর্ট টার্ম অর্থাৎ 10 থেকে 15 বছরের টার্মে তার সঙ্গে বাংলাদেশের সঙ্গে এই জলচুক্তি করা হবে কি না। পাশাপাশি এই জলচুক্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার চাষিদের জন্য যে পশ্চিমবঙ্গের সরকার এক্সেস জলের যে চাহিদা সেটা পূরণ করার কথা বলা হচ্ছে, সেই দিকে ওয়াটার ফ্লোকে বাড়ানো হবে কি না। কলকাতা বন্দর জলের অভাবে প্রায় ড্রাই হতে বসেছে, সেই জায়গায় জলস্তর যাতে বৃদ্ধি করে রাখা যায়, তাই বাংলাদেশকে জল না দিয়ে সেই জলের ফ্লো কলকাতার দিকে বহবার কারণে সেই জলের স্তরকে বাড়িয়ে রাখা যায় কি না। এরকম একাধিক সম্ভাবনা উঠে আসছে যেগুলো বিচার করছে ভারত সরকার। তাই আগামী দিনে একদিকে যেমন পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য যেমন সিন্ধু জলচুক্তি সেখানে কার্যকর করা হয়নি এবং নতুন করে ভাবনা চিন্তা চলছে, অন্যদিকে বাংলাদেশ সরকারকেও শিক্ষা দেওয়ার জন্যে এই গঙ্গা জলচুক্তিকে এক্সটেন্ড করা হবে কিনা বা কী প্রক্রিয়ায় করা হবে তারও ভাবনা চিন্তা করছে, যাতে বাংলাদেশ সরকারকে অন্তত জলের মাধ্যমে কিছুটা টাইট দেওয়া যায়। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে এবার নতুন করে ভাবনার পথে ভারত।